আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ELT উইথ সবুজ চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সবাই আমাকে চিনেন জানেন, আমি সহজ ভাষায় ইংরেজি নিজেও শিখি, আরেকজনকে শেখাবার চেষ্টা করি। আর কমন কিছু ভুল তুলে ধরি, আমি নিজেও ভুল করি। হ্যাঁ, আমিও শিখছি, আমারও টিচার আছে। আমি আমার শ্রদ্ধেয় টিচারদেরকে সম্মান জানিয়ে আমি আমার এই ভিডিওর কাজগুলো করি। তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ের অন্যতম আমার প্রিয় স্যার হারুনুর রশিদ, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির উনি কোঅর্ডিনেটর ছিলেন, সেলিমউদ্দিন স্যার, সাবির রহমান স্যার, তারপর হলো জাহিদ স্যার, তথা আমাদের অনেক গুণী স্যার ওখানে আছেন, সকলকে সম্মান জানাই। তো তার মধ্যে আমার ইংরেজি ডেভেলপের যে পিছনে যে কাজ করেছেন এর মধ্যে সবচেয়ে অন্যতম হারুনুর রশিদ স্যার। স্যারের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। যাক, আমি কমন একটি ভুল আমরা করে থাকি, এই ভুলটা আপনাদেরকে শিখিয়ে দেব, ধরিয়ে শিখিয়ে দেব। আরেকটা হলো আমি এটা আপনাদেরকে কী ইংরেজিটা বলতে হবে সেটা শেখাবো। যেমন আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই। এই ইংরেজিটা অনেকের মুখে অনেকভাবে শুনি, যদিও এটার ভাব বুঝতে পারি, কিন্তু তারপরেও ভুলটা তো ভুলটা আমি ধরে দেব। আর আমার একটা অভ্যাস হলো সরাসরি আমি ভুলটা ধরতে আমার খুব শরম লাগে, আমি সিস্টেম করেই ভুলটা ধরে দেব। ভুলটা হলো আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই। বাক্যটার ইংরেজি অনেকে এইভাবে বলেন, আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। বাক্যটা ভুল। আই ওয়ান্ট টু মিট টু ইউ, বাক্যটা ভুল, দুটোটা ভুল। এটা আসলে ইংলিশটা হলো আই ওয়ান্ট টু মিট ইউ। আই ওয়ান্ট টু মিট ইউ, এটা হলো সঠিক বাক্য। আমি আপনার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট ইউ, এতটুকু চলে। এখন আসুন, আই ওয়ান্ট টু মিট ইউ, এখন আসুন বিদেশিরা এটাকে কীভাবে বলবে। আই ওয়ান্ট টু, আমি কন্ট্রাকশনস আমার ক্লাস দিয়ে রেখেছি। ওয়ানা, মিট ইউ মানে মিচু। আই ওয়ানা মিচু, এরা বলবে আই ওয়ানা মিচু। তাহলে কীভাবে আপনারা বুঝবেন? যদি ইংলিশ গ্রামারের যেটাকে বলে সন্ধি বিচ্ছেদ না জানেন, তাহলে আপনারা এটা পারবেন না। ফনেটিক্সে পড়ে এখন কিন্তু বুঝতে পারতেছি, আই ওয়ানা মিচু, তারা বলবে আমি আপনার সাথে দেখা করতে চাই, আই ওয়ানা মিচু। কথা ক্লিয়ার? আর কি বাক্য নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। বাক্যটা হলো এই, যেহেতু আমি বললাম যে আই ওয়ানা মিচু, যেহেতু আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কার সাথে? বন্ধুর সাথে। কোন বন্ধু? ভালো বন্ধু। আমি বলবো যে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? এই বাক্যের ইংরেজি আজকে আপনাদেরকে শেখাবো। আপনার ভালো বন্ধু কে, এটার ইংরেজিটা হলো হো ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। হো ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। আপনার ভালো বন্ধু কে? কে ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু। হো ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এর মানে আপনার ভালো বন্ধু কে। তাহলে এখন বাক্য কি? আপনার ভালো বন্ধু কে? হো ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এটা একটা বাক্য। যেহেতু ভালো বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে, তখন তো ভালো বন্ধুকে জিজ্ঞাসা করব, আপনার বাড়িটা কোথায়? আচ্ছা না, আপনার বাড়ি কোথায়? আর স্বাভাবিক একটা কথা হলো, আপনার বাড়ি কোথায়, ইংরেজিটা শিখাবো। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায় ইংরেজিটা হলো হোয়ার ইজ ইউর হোম। হোয়ার ইজ ইউর হোম, আপনার বাড়ি কোথায়। এই ক্ষেত্রে হোয়ার ইজ ইউর হোম, এই ক্ষেত্রে একটা কথা আছে, হোয়ার তো বলবে না, হোয়ার ইজ ইউর হোম। হোয়ার ইজ ইউর হোম, হোয়ার ইজ ইউর হোম, আপনার বাড়ি কোথায়। তাহলে এই বাক্যটা শিখেছি। আমরা আরেকটি বাক্যের কাছে যাচ্ছি। এখন যখন ভালো বন্ধু হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, কথা হলো, বললাম যে দোস্ত কালকে তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে। এই ইংরেজিটা আজকে শিখাবো, তোমাকে এখানে আসতেই হবে। তোমাকে এখানে আসতেই হবে, এটার ইংরেজিটা হলো ইউ হ্যাভ টু কাম হিয়ার। ইউ হ্যাভ টু কাম হিয়ার। সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু কাম হিয়ার, এখানে একটা এইভাবে বাক্যটা আসবে না, বাক্যটা একটু ঘুরিয়ে তারা বলবে। বিদেশিরা বলবো ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু কাম হিয়ার, ইউ হ্যাভ টু কাম হিয়ার, ইউ হ্যাভ টু কাম হিয়ার।
have to contraction have to, you have to come here. আলহামদুলিল্লাহ, অনেকটি বাক্য দিয়েছি, আপনারা সুন্দর করে শিখবেন এবং একটু কমেন্ট করবেন। আশা করি শিখবেন এবং কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি উৎসাহ পাই। আর একটু শেয়ার করবেন, নতুন থাকলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটি আমার দাবি। সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।